হ্যালো, হাই, হ্যালো। আশা করি সবাই ভীষণ ভালো আছেন। আবার একটা নতুন ব্লগে সবাইকে জানাই অনেক ওয়েলকাম। আজকে একটা দারুণ ব্লগ নিয়ে চলে এসেছি। অবশ্যই ব্লগটি শেষ অবধি থাকার অনুরোধ রইল। সকালবেলায় হাঁটতে হাঁটতে চলে এসেছিলাম রোডের ধারে। আর এখানে কিন্তু একদম ফ্রেশ আখের জুস বিক্রি হয়। সকাল সকাল ফ্রেশ হওয়ার জন্য কিন্তু এটা খুবই খুবই ভালো লাগে খেতে। তো আমরা আখের রস খেয়ে বাড়ির দিকে ফিরছিলাম। সেখানে কিন্তু একটা খোলা জায়গাতে আমার ছেলে এখানে কাতার প্র্যাকটিস করছে। তো এটা কিন্তু সকালবেলা খুবই সুন্দর একটা জায়গা। আর এই যে নরম একটা রোদের আভা আসছে, এখানে কিন্তু এক্সারসাইজ করা বা যোগা করা খুবই ভালো লাগে। তো তাই জন্য ওকে বললাম একটু ক্যারাটের প্র্যাকটিসটাও করে নে। তো সেটাও আপনাদের সাথে শেয়ার করলাম। বাড়ি এসে চা পাউরুটি খেয়ে এখানে আমি শাক বাছছি। এটা কিন্তু গ্রামের অনেক পুরনো একটা শাক, গিমের শাক বলে। তার সাথে এখানে গেঁড়ি গুগলি গুড়িয়েছিল মা ঘাট থেকে। সেটাই যে আমার ঠাম্মি ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছে। কাদের কাদের এই গেঁড়ি গুগলি খেতে ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। আমার কিন্তু ভীষণ প্রিয়। আর ইদানিং তো একদমই পাওয়া যায় না, বাজারে বিক্রি হয় কিন্তু মোটামুটি একটুখানি পেয়েছিলাম। এই যে মা সেদ্ধ করে দিয়েছে, আমি এর চাকতিগুলো ছাড়িয়ে দিচ্ছি। তারপর এটা কিন্তু আদা রসুন পেঁয়াজ টমেটো দিয়ে ঝাল করলে দারুণ খেতে লাগে। এবার রান্নাবান্না কমপ্লিট করে আমরা একটু যাচ্ছি আমাদের ডাঙার দিকে। সেখানে আমার ছেলে এই লাঠি কর্তব করে দেখাচ্ছিল, সেটাও ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। আর এমনিতেও শেখে না, বাট নিজের মতো করেই করছে। এখানে আমরা তালশাঁস পাড়তে চলে এসেছি। এই যে আমার বাবা তালশাঁস পাড়ছে এখানে কিন্তু। আর এই কাঁচা তালের শাঁস খেতে কিন্তু খুবই ভালো লাগে। আর এটা কিন্তু গরমকালেই পাওয়া যায়, ইদানিং তো এটাও খুবই কম পাওয়া যাচ্ছে। আর এখানে মধু ফুলের বাগান ছিল, তো সেই জন্য কিছুটা মধু ফুল তুললাম। এত সুন্দর দেখতে লাগছিল এই ফুলগুলো। আর আমাকে খুব ভালো লাগে এই ফুলগুলো, কিন্তু অনেক দিন তাজাও থাকে। তো আমার তো এই তাল খেতে খুব ভালো লাগে। আপনাদের কেমন লাগে সেটা অবশ্যই আপনারা জানাবেন। আর এখানে দেখুন মধু ফুলের গাছে কিন্তু বিভিন্ন প্রজাপতি ভোমরা তো আসতেই থাকে, ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি। এখানে এই যে গেঁড়ির তরকারি বানিয়েছিল মা, তার সাথে ছিল আম শোল, আর ছিল ডিমের শাক ভাতে মোচার তরকারি। দারুণ খাওয়া দাওয়া করলাম। দুপুরের খাওয়া দাওয়াটা জমিয়ে করলাম জাস্ট। আর বিকেলে এই তাল শাঁসগুলো খেয়েছিলাম।
গ্রামের বাড়িতে আসলে কিন্তু এগুলো বেশ খেতে ভালোই লাগে, আর এগুলো তো সচরাচর পাওয়াও যায় না। আর এখানে কিন্তু আর কাঁচা আমের সিজন এবার শেষ হতে চলেছে, এই দুটো চারটেই ছিল। আম পেড়ে নিলাম আর বিকেলে রেস্ট করে আমরা এখানে চলে এসেছিলাম সৌভাগ্যর সঙ্গে। এখানে বিভিন্ন অনুষ্ঠানেই কিন্তু আমরা খুব ছোটোবেলা থেকেই পার্টিসিপেট করতাম। আবারও অনেক দিন পরে রবীন্দ্র নজরুল জয়ন্তী প্রোগ্রাম অ্যাটেন্ড করতে পেরে খুবই ভালো লাগছে। প্রোগ্রামের শেষ অবধি দেখার অনুরোধ রইল, আর ব্লগটিরও শেষ অবধি দেখার অনুরোধ রইল। আশা করছি আজকের ব্লগটা আপনাদের খুব ভালো লাগেছে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক, শেয়ার, কমেন্ট করুন। নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আরও নতুন নতুন ব্লগ দেখার জন্য। আর নতুন ব্লগ আসা অবধি সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হাসি খুশি থাকবেন। চলুন কথা না বাড়িয়ে ব্লগটি শেষ করা যাক। নমস্কার, আমি একটা কবিতা বলছি। প্রশ্ন, রবীন্দ্রনাথ ঠাকুর। মাগো, আমি ছুটি দিতে বল, সকাল থেকে করেছি যে মেলা। এখন আমি তোমার ঘরের মধ্যে করবো শুধু বড় বড় খেলা। তুমি বলছো না হয় সত্যি হলো তাই। একদিনও কি দুপুরবেলা হলে বিকেল হলো, নেই? আমি তো বেশ মন করি। সূর্য ডুবে গেল মাঠের পাড়ে, শেষে বাক্সে মুড়ি চুপড়ি ভরে, চুপড়ি ভরে, বাক্সে মুড়ি চুপড়ি 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 ভরে শাক তুলছে পুকুর তলায়। হ্যাঁ, পুকুর পাড়ে এসে। ধন্যবাদ।